মহাপ্রাচীরের দেশ চীন। সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশটি আয়তনেও বিশাল। সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি চীন বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। প্রধানত পাহাড়ি জনপদের এই দেশটিতে আছে সৌন্দর্য আর ইতিহাস ও ঐতিহ্যের বিশাল সমাহার। সবকিছু মিলে চীন দেশটি কেমন সেটাই জানাবো আজকের পর্বে। দেশ চীন, রাজধানী বেইজিং, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা 1 জানুয়ারি 1912, আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 140,50,000, জাতীয়তা চাইনিজ, অফিসিয়াল ভাষা মান্দারিন, মুদ্রা রেনমিনবি বা আরএমবি, সরকার ব্যবস্থা একদলীয় সমাজতন্ত্র, পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস, প্রদেশ 22টি, শিক্ষিতের হার 96%, অবস্থান পূর্ব এশিয়ার এক বিশাল ভূখণ্ড চীন, আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশটি, জনসংখ্যার দিক থেকে বিশ্বের 1 নম্বর। বিশাল এই দেশটির সাথে আছে 14টি দেশের সীমান্ত, যা বিশ্বে আর কোনো দেশের নেই। চীনের উত্তরে মঙ্গোলিয়া, উত্তর পূর্বে রাশিয়া ও উত্তর কোরিয়া, পূর্বে চীন সাগর, দক্ষিণে ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, ভারত, ভুটান, নেপাল, দক্ষিণ পশ্চিমে পাকিস্তান, পশ্চিমে আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তান। এছাড়া চীনের পূর্বে পিট সাগরের পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ চীন সাগরের উল্টো দিকে আছে ফিলিপাইন। ইতিহাস মধ্যযুগে স্থানীয় রাজবংশগুলোর শাসন ছিল দেশটিতে। আধুনিক প্রজাতন্ত্র গঠিত হয়েছে 1911 সালের চাইনিজ রেভলিউশনের মাধ্যমে, আর 1949 সালের 1 অক্টোবর কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের নেতৃত্বে দেশটির ক্ষমতা দখল করে চীনা কমিউনিস্ট পার্টি। প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অব চায়না। সেই থেকে কমিউনিস্ট পার্টির একদলীয় শাসন চলছে চীনে। চীনা পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের সদস্য সংখ্যা 2980 জন, যা বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্টারি বডি। মোট 22টি প্রদেশ আছে চীনে। এছাড়াও আছে 4টি স্বায়ত্তশাসিত অঞ্চল: ইনান মঙ্গোলিয়া, জিনজিয়াং, গুয়াংজি, নিংজিয়া ও তিব্বত। এছাড়া আছে 2টি বিশেষ শাসিত অঞ্চল, হংকং ও ম্যাকাও। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে চীন সাগরের দ্বীপরাষ্ট্র তাইওয়ানকেও নিজের অংশ মনে করে বেইজিংয়ের সরকার, যদিও তাইওয়ানের অনেক বিষয় চীনের নিয়ন্ত্রণের বাইরে। দেশটিতে স্বাধীনতাপন্থীদের জোরালো অবস্থান আছে। পশ্চিমা কিছু দেশ তাইওয়ানকে স্বীকৃতিও দিয়েছে। চীনের অর্থনীতি। কমিউনিস্ট শাসনে চীনের অভ্যন্তরীণ জীবনযাত্রা যতই নিয়ন্ত্রিত হোক, দেশটি এই সময়ে সমৃদ্ধি অর্জন করেছে অর্থনীতি ও সামরিক শক্তিতে। বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী চীনের পিপলস লিবারেশন আর্মি। সামরিক শক্তি বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী যার সক্রিয় সদস্য সংখ্যা 21,83,000। সামরিক শক্তিতে চীন এখন সুপার পাওয়ার হিসাবে স্বীকৃত। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে পাল্লা দিয়ে দেশটি তার অস্ত্রের ভাণ্ডারে প্রতিনিয়ত যুক্ত করছে নতুন নতুন অস্ত্র। অর্থনীতিতে চীনের উত্থান মূলত শুরু হয়েছে 1978 সালের অর্থনৈতিক সংস্কার পদক্ষেপের পর থেকে। এখন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন। ব্যাপক হারে বেড়েছে সরকারি বিনিয়োগ। দ্রুত উন্নয়ন দেশের কাতারে চলে এসেছে চীন। 50 বছর আগের ও আজকের চীন তাই মুদ্রার ভিন্ন দুই পিঠ। এখন চীনের সমৃদ্ধ নগরীর অভাব নেই, দৃষ্টিনন্দন আর আকাশচুম্বী সব স্থাপনা। সেই সাথে দেশটির ইতিহাস আর ঐতিহ্য তো আছেই। চীনের মহাপ্রাচীর। চীন মানেই আমাদের কাছে মহাপ্রাচীরের দেশ। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাচীর ও দীর্ঘ স্থাপনা। এই মহাপ্রাচীর চীনের পশ্চিম সীমানা থেকে শুরু করে পূর্ব উপকূল পর্যন্ত প্রায় 6000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আক্রমণকারীদের দূরে রাখা এবং অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য চীনা সম্রাটরা এই প্রাচীর নির্মাণ করেন খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে। দুর্গম পাহাড়ের উপর এত বিশাল প্রাচীর নির্মাণ সত্যি বিস্ময়কর।
পাশাপাশি 5টি ঘোড়া ছুটতে পারে এর উপর দিয়ে। প্রাচীরের বিভিন্ন স্থানে আছে ওয়াচ টাওয়ার ও ছোট ছোট দুর্গ। চীনের এই মহাপ্রাচীর বিশ্বের সপ্তাশ্চর্যের একটি এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত। চীন ভ্রমণে যাওয়া পর্যটকদের কাছে পছন্দের তালিকায় সবার আগে 1 নম্বরে থাকে এই মহাপ্রাচীর। পর্যটন। রাজধানী বেইজিং দর্শনার্থীর কাছে আরেক বিস্ময়। ইউয়ান রাজবংশের সময় নির্মিত নগরীতে পরবর্তীতে বাস করেছে আরও অনেক রাজা। বিশেষ করে মিং ও কুইং রাজবংশের 24 জন শাসক বাস করতেন এখানে। সে সময় সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল বলেই এটিকে নিষিদ্ধ নগরীও বলা হয়। 10 মিটার উঁচু দেয়াল ঘেরা 7,20,000 বর্গমিটারের স্থানটিতে শাসকদের বাসভবন ছাড়াও প্রশাসনিক অনেক দপ্তর ছিল। সব মিলে এখানে আছে 980টি ভবন। 500 বছর এটি ছিল চীন সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু, যা সবটা ঘুরে দেখতে লাগবে কয়েক ঘন্টা। গুয়াংজি প্রদেশের গুইলিং শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানির লি নদী আকর্ষণের আরেকটি নাম। পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা এই নদীতে বোট কিংবা বাঁশের ভেলায় চড়ে বেড়ানোর আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। বলা হয় চমৎকার প্রাকৃতিক দৃশ্যের জায়গাটি থেকে নাকি চীনের চিত্রশিল্পী ও কবিরা তাদের শিল্পকর্মের প্রেরণা পেয়ে থাকেন। মাউর পর্বতমালা থেকে নেমে আসা এই নদীটি 83 কিলোমিটার লম্বা। নদী তীরের পার্বত্য জনপদগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয়।